ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন, ভোটার লিস্ট কীভাবে চেক করবেন, ভোটার লিস্ট কীভাবে দেখবেন আপনার বা আপনার পরিবারের বা আপনার গ্রামের কারো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সুন্দর করে খুব সহজভাবে আপনি কিন্তু ভোটার লিস্ট দেখতে পারবেন বা ভোটার লিস্ট চেক করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটা দেখেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন। দেখো বন্ধুরা, ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি গুগল খুলে নিয়েছি এবং এখানে আমাদেরকে লিখতে হবে যে ইসিআই, যেটা আমি লিখেছি দেখতে পাচ্ছ, আর কিছু না, ইসিআই এটা লিখেই সার্চ করে দেবে। এটা লিখে সার্চ করে দেওয়ার পরে সবার প্রথমে যে ওয়েবসাইটটি তুমি দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট, ভোটারের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে ঢুকবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে ঢোকার পরে এরপরে দেখতে পাচ্ছ এইভাবে আমাদের এই ওয়েবসাইটটি খুলে যাবে। তারপরে একটু উপর দিকে তুলবে, এইভাবে একটু উপর দিকে তোলার পরে তোমরা এখানেই দেখতে পাচ্ছ এখানে যে ডাউনলোড ইলেকটোরাল রোল দেখতে পাচ্ছ, এই যে অপশন, এই অপশনে কিন্তু আমাদেরকে টাচ করতে হবে। ঠিক আছে, ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ, এই যে অপশন, এই অপশনটিতে কিন্তু টাচ করতে হবে। এটিতে টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আরো একটি পেজ খুলে যাবে দেখতে পাচ্ছ, এবং এই পেজ থেকেই কিন্তু আমরা এসআইআর এর যে ড্রাফট ভোটার লিস্ট সেটিকে ডাউনলোড করতে পারবো। তো প্রথমে আমাদেরকে এখানে আমাদের স্টেটটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে প্রথমে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সরকার লাস্টে আছে, এটিকে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে 2026 অটোমেটিক বসে গেছে এবং এখানে এসআইআর ড্রাফট ভোটার লিস্ট এটাও কিন্তু চলে এসেছে। ঠিক আছে, একটা অপশন রয়েছে এখানে, দেখো এসআইআর ড্রাফট রোল 2026। ঠিক আছে, তো এটা অলরেডি থাকবে। এরপরে তোমাকে এখানে তোমার জেলা সিলেক্ট করতে হবে। তুমি যে জেলার বাসিন্দা সেই জেলাটি এখানে সিলেক্ট করে দেবে। আমি যেমন মুর্শিদাবাদের, সো এখানে মুর্শিদাবাদ যেখানে আছে সেটি দেখে দেখো এখানে মুর্শিদাবাদ আছে, আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো তোমার বিধানসভা ক্ষেত্রে এখানে নাম কিংবা নাম্বার যে কোনো একটি জিনিস কিন্তু এখানে করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে সমস্ত বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বার এখানে চলে এসেছে, দেখাই আমি, দেখতেই পাচ্ছ এখান থেকে সমস্ত বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বার চলে এসেছে, মুর্শিদাবাদের যত বিধানসভা ক্ষেত্র রয়েছে। ঠিক আছে, তো আমার হচ্ছে 66 খড়গ্রাম, তো 66 খুঁজলেও কিন্তু আমি পেয়ে যাবো দেখতে পাচ্ছ, কিংবা খড়গ্রাম এটা খুঁজতে হতো। তো তুমি যদি নাম্বার জানো নাম্বারটি দিয়ে খুঁজে নেবে। তো 66 খড়গ্রাম তোমার বিধানসভা ক্ষেত্রের যে নাম সেই নামটি এখান থেকে করে নেবে। ঠিক আছে, সিলেক্ট করে নেবে। আমি দেখো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এরপরে এখানে চাইছে যে তুমি কোন ভাষাতে পিডিএফটি ডাউনলোড করতে চাইছো ড্রাফট ভোটার লিস্টের। এখানে দেখতে পাচ্ছ দুটো ভাষা রয়েছে, বাংলা এবং ইংলিশ। তুমি যেটিতে করবে সেটাতেই কিন্তু হবে, আমার বাংলায় থাকলো। ঠিক আছে, এবার তুমি একটু নিচের দিকে চলে এসো। এবার তুমি এইখানে এই যে বিধানসভা ক্ষেত্রের নামটা সিলেক্ট করলে, খড়গ্রাম আমি যেটা সিলেক্ট করেছি, এর আন্ডারে যতগুলি পুলিং স্টেশন রয়েছে প্রত্যেকটি নাম এবং নাম্বার কিন্তু এখানে দেখাবে তোমাদেরকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পার্ট নাম্বার এবং পার্ট নেম। তো তোমার যে এলাকায় স্কুলে ভোট হয় সেই স্কুলের নামটিও কিন্তু তুমি এখান থেকে দেখতে পারো, সেই স্কুলের নাম দিয়ে কিন্তু থাকবে। ঠিক আছে, তো আমি জানি যে 132 মোহাম্মদপুর, সেজন্য 132-এ আমি চলে যাবো। এখান থেকে নেক্সট করেও কিন্তু যেতে পারি, এই যে নেক্সট এখানেও যেতে পারি, কিংবা এই উপরে দেখো একটি সার্চের অপশন রয়েছে, এখানেও কিন্তু তোমার যে স্কুলে ভোট হয় সেই স্কুলের নাম দিয়ে সার্চ করতে পারো, কিংবা যত নাম্বার তোমার যে পুলিং স্টেশন নাম্বার সেই নাম্বারটি তুমি যদি জানো সেটি এখানে লিখলেও কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমি যেমন চলো লিখছি, আমার স্কুলের নামটাই লিখছি, MAHAMM, দুটোটা অক্ষর দিলেই কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ মোহাম্মদপুর জুনিয়র বেসিক স্কুল চলে এসেছে, দুটো স্কুল আছে আমার এখানে। তো আমি জানি আমার হচ্ছে 132, এই 132টাও কিন্তু এখানে সার্চ করলে এটা চলে আসতো। ঠিক আছে, এরপরে কাজ হচ্ছে আমাদের এই ঘরে একটা টিক দেওয়া, এখানে যেটা আমি ডাউনলোড করবো সেই ঘরে একটা টিক দিতে হবে। ঠিক হয়ে গেল। এরপরে তুমি একটু উপর দিকে যাও, কি এখানে যে ক্যাপচারটি দেখাচ্ছে সেই ক্যাপচারটি কিন্তু আমাদেরকে এই ঘরে ফিল করতে হবে। ঠিক আছে, চলো আমি আমার ক্যাপচারটিকে এখানে ফিল করে নিই। যেমন দেখো এখানে 2, তারপর রয়েছে G, তারপরে A, তারপরে Z, তারপরে H, তারপরে B। ঠিক আছে, এটার পরে পাশে দেখো ডাউনলোড সিলেক্টেড ফাইল রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। ওটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা স্ক্রিন তোমাদেরকে দেখাবে। ঠিক আছে, এরপরে কিন্তু তোমার ওই এলাকার কিন্তু যে ড্রাফট ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। কিছুক্ষণ একটু অপেক্ষা করবে এখানে, এখন অনেকজন কিন্তু ডাউনলোড করছে, সেজন্য একটু দেরি হলো। দেখো ফাইল ডাউনলোডেড হয়ে গেছে, এখন তুমি এখান থেকে ওপেন করে নাও এটাকে। ঠিক আছে, ওপেন করলে কিন্তু তুমি তোমার ওই এলাকার ড্রাফট যে ভোটার লিস্ট সেটা কিন্তু তুমি দেখতে পাবে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছ ভোটার লিস্ট আমার ডাউনলোড হয়ে গেছে। আমার এলাকাতে কতজনের নাম রয়েছে ভোটার লিস্টে, পুরুষ কত, মহিলা কত, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে তুমি তোমার এলাকার ভোটার লিস্টে ডাউনলোড করে তোমার নামটি যেখানে আছে সেটি এখান থেকে চেক করে নেবে। ঠিক আছে, যারা ভোটার লিস্টে নিজের নামটি খুঁজতে অসুবিধা হবে কিংবা খুঁজে পাবে না, তারা নিজের নামটি ভোটার লিস্টের কত নম্বর ক্রমিক সংখ্যায় রয়েছে এটা নিয়ে আরো একটি ভিডিও আমি বানিয়ে দিয়েছি, এখন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সেই ভিডিওটি দেখে কিন্তু তোমার নামটি কোথায় আছে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে।